কামারহাটিতে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ। কামারহাটি মিউনিসিপ্যালিটির 33 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর মনোজ সাউয়ের বিরুদ্ধে ফের একাধিক আর্থিক অনিয়ম ও প্রতারণার অভিযোগ উঠল। এর আগেও বিধানসভা নির্বাচনের আগে বন্ধ মোহিনী মিল কারখানার জমি দখল করে দোকান বিক্রির অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। এবার অভিযোগ সামনে আনলেন এক ইলেকট্রিক মিস্ত্রি, এক মাছ ব্যবসায়ী এবং স্থানীয় ফান্ডের সদস্যরা। অভিযোগকারী রাজু সাহা, তিনি রাজু ইলেকট্রিক নামে পরিচিত, দাবি করেছেন দীর্ঘ 10 থেকে 12 বছর ধরে তিনি মনোজ সাউয়ের বিভিন্ন প্রমোটিং প্রকল্পে ইলেকট্রিকের কাজ করতেন। তার অভিযোগ, কাজ করানোর পরও প্রায় 13 লক্ষ টাকা বকেয়া রাখা হয়েছে। টাকা মেটানোর জন্য একাধিক চেক দেওয়া হলেও সেই চেক বাউন্স করেছে বলে দাবি তার। এছাড়াও ঘোলা রোড এলাকার এক মাছ ব্যবসায়ীর অভিযোগ, দোকান দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল, কিন্তু পরে সেই দোকান অন্য ব্যক্তির কাছে বিক্রি করে দেওয়া হয়। ফলে তিনি না দোকান পেয়েছেন না টাকাও ফেরত পেয়েছেন বলে অভিযোগ। স্থানীয়দের আরও দাবি, ওই এলাকায় একটি ফান্ড চালানো হতো, যার টাকা দীর্ঘদিন ধরে ফেরত দেওয়া হয়নি। অভিযোগ, টাকা চাইতে গেলে সদস্যদের ভয় দেখানো হতো। অভিযোগকারীদের বক্তব্য, এতদিন রাজনৈতিক প্রভাবের কারণে তারা প্রকাশ্যে মুখ খুলতে পারেননি, কিন্তু বর্তমানে পরিস্থিতি বদল হওয়ায় তারা সামনে এসে অভিযোগ জানাতে শুরু করেছেন। ইতিমধ্যে বেলঘরিয়া পুলিশ স্টেশনে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে। অভিযোগকারীদের দাবি, তাদের বকেয়া টাকা ও প্রতিশ্রুত দোকান ফেরত দিতে হবে এবং প্রশাসন যেন দ্রুত এই বিষয়ে ব্যবস্থা নেয়। যদিও এই সমস্ত অভিযোগের বিষয়ে মনোজ সাউয়ের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। অভিযোগগুলির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। না, এ তো মানে ভাবা যাচ্ছে না যে এই ধরনের তৃণমূল এই ধরনের লোকগুলোকে পুষেছিল, যারা কোটি কোটি টাকা মানুষের ফ্রড করেছে। এ তো শুনতে পাচ্ছি তাই। তো আইনের পরে চলবে। এখনো কেন বাইরে আছে জানি না, কেন ধরা যাচ্ছে না কেন। আমিও শুনছি যে অনেকের কাছ থেকে ফ্ল্যাট করার নাম করে টাকা নিয়েছিল, তাদেরকে ফ্ল্যাটও দিচ্ছে না, টাকাও দিচ্ছে না, এরকম আমাদের কাছে খবর পাচ্ছি। অনেকে মইনি মিলকে কিছুদিন আগে মইনি মিলের জমি, মইনি মিলের ড্রেনের ওপর মইনি মিলের ড্রেনের ওপর জমি করে দোকান বেচে টাকা নিয়েছে। তো এ তো সাংঘাতিক মানে ক্রিমিনাল অফেন্স। তো কি বলবো, এর বিরুদ্ধে একটাই কথা হচ্ছে, মানুষ প্রশাসন যে কাউকে ধরে হুলিয়াজারি করে ধরে আনা উচিত, মানুষের টাকা ফেরত দিক। এ কি আমি তো শুধু অবাক হয়ে যাচ্ছি। মানে এই তৃণমূল এমন একটা ক্লাব, যে মানে একটা ব্যক্তিগত সংগঠন, যে সংগঠনটা ক্ষমতায় আসার পর এরকম অনেক সরকার চলে গেছে, এসছে, আমরা দেখেছি, কিন্তু একটা লোকের 40টা 50টা করে বাড়ি, 30টা করে বাড়ি, বড় বড় বাগান বাড়ি, সামান্য সামান্য ব্লক প্রেসিডেন্টদের মানে দিকে জমি নেই, এ তো ভাবা যায় না। এ তো মানে বিশাল ব্যাপার। মানে জঙ্গল থেকে কোটি কোটি টাকা বেরোচ্ছে, এটা কোথায়, কোন দরকার ছিল এটা? এ তো দিদি নিয়েছে ভাইদের, তাই অবস্থা দেখুন না। এটা আজকে আপনি বলুন না, যে সরকারের যে মানে এই যে মানে প্রাইভেট কোম্পানি যিনি মালিক ছিলেন, মানে মমতা ব্যানার্জি, তার ভাইপো, তারও তো 40টা সম্পত্তি। সেইটাই ওরা অনুপ্রেরণা হয়েছে। সামান্য মনোজ সাহুর নাম, যার নাম বলবেন, সে তো একসময় প্রমোটিং করতে অনেক আগে শুনেছি। তা সেই যদি এই জিনিস করে মানুষের সাথে, একদম পুরো পুকুর চুরি করেছে, কিছু বলার নেই। এদের অবিলম্বে শাস্তি দেওয়া উচিত এবং ধরে ওদের অ্যারেস্ট করা উচিত। শুধু অ্যারেস্ট নয়, সমস্ত লোকের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা উচিত, ওদের সম্পত্তি বাজেয়াপ্ত করে। আপনার নামটা বলুন। আমার নাম কল্লোল মুখার্জি। আপনি কংগ্রেসের? আমি কংগ্রেসের পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সদস্য। আমি ওর 5টা প্রজেক্টে কাজ করেছিলাম। কার পাঁচটা করবেন? মনোজ সাউ, মনোজ সাউ কে? মনোজ সাউ প্রমোটার। হ্যাঁ। তারপরে ওর কাছে টাকা চাচ্ছি, চেক দিচ্ছে, খালি চেক বাউন্স হচ্ছে। প্রমোটার ছাড়া তার আর পরিচয় কি আছে? এখন কাউন্সিলর হয়েছে নতুন, কোন ওয়ার্ডে? 32 নম্বর। 32 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। 33 হ্যাঁ? কত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর? 33 না 33 নম্বর ধরো। 33 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হ্যাঁ, কে? মনোজ সাউ। হ্যাঁ, তার সাথে কি হয়েছে? তার কাছে টাকা আদা করতে গেলে ও বসিয়ে রাখে, বলে আজ দেবো কাল দেবো, এরকম করছে। কত টাকা? এখন তো 13,84,000 টাকা মতো হবে। 13,84,000 টাকা পাবে? এক পয়সাও কি দেয়নি? না, আগে দিয়েছিল। হ্যাঁ। যে কটা টাকা দিয়েছে তার মধ্যে 10 লাখ টাকা চেক বাউন্সই আছে। 10 লাখ টাকা চেক বাউন্স করেছে। তারপরে আর দেয়নি কোনো। মোট কত টাকার বিল হয়েছিল আপনার? বিল হয়েছিল 26 লাখ না 27 লাখ টাকা। হ্যাঁ। তার মধ্যে দিয়েছিল 10-12 লাখ টাকা দিয়েছে, তারপর আর টাকা দেয়নি। তারপরে যে দিয়েছে সব চেক বাম। এখন কি বিলদাতারা আশা কি কারণ? আমি ওই দাদাকে ধরেছি, দাদা ধরে তারপরে দাদা বললো ডায়েরি করতে হবে, ওই জন্য। বিলদাতারা অভিযোগ করেছে। হ্যাঁ, কি আশা করছেন আপনি? কি টাকা ফেরত পাবেন বলে? হ্যাঁ, দাদা বললে টাকা ব্যবস্থা হয়ে যাবে, টাকা পাবো।
আপনার নামটা বলুন। রাজু সাহা। রাজু সাহা ওয়ারিং, ইলেকট্রিক ওয়ারিং এর কাজ। ব্যবসার নাম কি? রাজু ইলেকট্রিক। আমি ওই বেলঘরে মাছের ব্যবসা করি ঘোলা রোড বাজারে। আর শম্ভুর কাছে টাকা পাবো, ফান্ডের টাকা। শম্ভুকে? শম্ভু ওই মনসার লোক, মনসাকে? মনসা অঞ্চলের কাউন্সিলর, কোন অঞ্চল? ওই 33 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর? কোন কোন দলের কাউন্সিলর? টিএমসি। আর গোপাল যার নাম বললেন? ও ও শম্ভু সিং। ও রাস্তা দিয়ে ঘুরে বেড়ায় শম্ভু কি টিঙ্কু। রাজনীতি করে? ওই মনসার সঙ্গে টিএমসি ওদের। তা কি হয়েছে আপনার সাথে? ওই ফান্ডের টাকা আটকে দিয়েছে, দেয়নি 2 বছর। টাকা? 2 বছর আগের টাকা 50 টাকা রোজ ফান্ডে 1 বছরের টাকা পাবো। কত সেটা কত? ওই 18,000। 18,000 টাকা পাবে। না, আর আর আঁকা বলে একটা ছেলে আছে, ও 1 সপ্তাহ 2 সপ্তাহ বাদ বাদেই এই মদ খাওয়ার টাকা দিয়ে 200 এই 500 দে। হ্যাঁ, রাজু একদিন নিয়েছে 500 টাকা। এখন এখন না, কি হবে? টিঙ্কু না, টিঙ্কু নিয়েছে ওই যে মাসে মাসে যে টাকা নেয় 50 টাকা করে, একবারে 3 বছরের টাকা আমার কাছ থেকে নিয়ে নিয়েছে। কত টাকা 3 বছরে? 3 বছর কত আগে? না 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 50 টাকা ওই মাসে। হ্যাঁ, 3 বছরে মাসিক 50 টাকা করে 3 বছরের টাকা একবারে নিয়ে নিয়েছে। কি নিয়েছে? হ্যাঁ, তা এখন কি চাইছে? এখন চাইছি আমাদের টাকাটা যেন আমরা ফেরত পাই। আপনার নাম বলবেন। আমার নাম ভোলা দাস, আমি থাকি রবীন্দ্রনগর। একটি দোকান ছিল কোথায়? ঘোলা রোড বাজারে। গোলা রোড বাজারে? হ্যাঁ। কিসের দোকান? মাছের দোকান, আমি মাছের দোকান করতাম এবং কেউ কেউ সবজির দোকানও আশেপাশের দোকানদাররা ছিল, কিন্তু আমি মাছ বেচতাম। তা আমার কি হয়েছে? আমার দোকানটা ওখানে মনোজ স্যার কাছে আমি গিয়েছিলাম, গিয়ে বললাম দাদা আমি দোকানটা বিক্রি করে দিতে চাই, আমার মায়ের শরীর খারাপ। বললো এটা শম্ভুরা জানে। শম্ভুদেরকে বললাম, শম্ভুরা আমার জিনিসটা দিল না। শম্ভু ছিল, টিঙ্কু ছিল, এরা আমার জিনিসটা দিল না, না দিয়ে উল্টে মারধর করে তাড়িয়ে দিল, আমার দোকানটাকে বিক্রি করে দিল অন্য লোকের হাতে। বিক্রি করলো, শম্ভুদা আমাকে মেরে তাড়িয়ে দিল। তারপরে মনোজ সাউ ছিল, মনোজ সাউর কাছে গেলাম, কিন্তু কোনো কাজ আমার হলো না। আমার যখন হলো না কাজ, তখন আমি বেলঘরিয়া থানায় এসেছিলাম, এসে রিপোর্ট করবার চেষ্টা করেছিলাম, কিন্তু রিপোর্টের একটা কেস করলে যার কোনো কপি দেয়, সেই কপি আমাকে কিছু দেওয়া হয়নি, বলেছিল তোমাকে পরে ফোন করে নেওয়া হবে, কিন্তু আর পরে ফোনও করিনি, আর কিছু করিনি। আর টিঙ্কু আর শম্ভুদা আমাকে খুব মারধর করেছে। এটাই আমি চাই যে ওরা সামনে আসুক। দোকান পেয়েছে? দোকান পাইনি, আমার দোকান ভেঙে নতুন করে সাজিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে। বিক্রি করে দিয়েছে আপনার জায়গা? আমার জায়গায় দোকান কারা বিক্রি করলো? এটা শম্ভু, টিঙ্কু আর মনোজ সাউ ছিল। মনসাকে? মনোজ সাউ ওই এলাকার আর কাউন্সিলর, কোন এলাকা? 33 নম্বর ওয়ার্ডে। কাউন্সিলর? এখন প্রশাসনের কাছে কি বলবেন? প্রফেশনালরা আমি সবার কাছে বলতে চাই যে আমার দোকানটা বিক্রি করে দিয়েছে, ভেঙে ভুঙে বিক্রি করে দিয়েছে, লাইনে আমার মতন অনেক দোকান ভেঙে বিক্রি করে দিয়েছে। ঠিক আছে, কাকে টাকা দিয়েছে কাকে টাকা দিইনি আমি তো সেটা যাইনি, আমার কোনো টাকা পাইনি, আমার কাছে কোনো টাকা আসেনি, কিন্তু আমার দোকান চলে গিয়েছে। আপনি এখন দোকান চান তাই তো? এখন দোকান চাই বা দোকানের পরিবর্তে টাকা চাই, যে কোনো একটা পেলে আমি একটু, আমার গরিব মানুষ সুসার হয়। আপনার নাম কি? আমার নাম রঞ্জন সর্দার। এখানে অনেকগুলো অভিযোগ আছে। 33 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরে আমি এর আগেও অনেকবার বলেছিলাম যে ওনার নামে প্রচুর অভিযোগ আছে, উনি প্রচুর লোককে ঠকিয়েছেন, চিট করেছেন। তো আজকে এসেছিলাম যে ইলেকট্রিক ওয়্যারিং এর কাজ হয়েছিল 2016 থেকে 2019 পর্যন্ত কাজ হয়েছিল, প্রায় 5টা প্রজেক্টে। সেই 5টা প্রজেক্টে টোটাল 13,65,000 টাকা ভদ্রলোক পান, যিনি কমপ্লেন করেছেন, এবং 1টি টাকাও পাননি। প্রথমে চেক ইস্যু করা হয়, সেই চেকগুলো সবগুলোই বাউন্স করে যায়, এবং তারপরে যখন বলে চেকগুলি বাউন্স করছে দাদা এটার ব্যবস্থা করুন, তার দরুন জোটে লাইফ থ্রেট, হুমকি, বাড়িতে গিয়ে হুমকি যে কিছু করলে মেরে দেবো, মেরে গায়েব করে দিতে 1 মুহূর্ত সময় লাগবে না। এই বক্তব্যগুলো সব মনোজ সাহেবের বক্তব্য। গোটা এলাকাটাকে অশান্ত করে রেখেছে একটা দীর্ঘ সময় ধরে, এবং মনোজ সাহের ইতিহাস খুব ক্লিয়ার। উনি এক জায়গায় চাকরি করতেন, চুরিতে হাত পাকানো সেখান থেকে শুরু।
তারপরে পুকুর ভরাট করে বিল্ডিং তৈরি করা, তারপরে কাউন্সিলর হয়ে একদম পাহাড় প্রমাণ দুর্নীতি, কিছু করতে বাদ দেয়নি। হকার থেকে শুরু করে আলু পেঁয়াজওয়ালা, কন্ট্রাক্টর, বিভিন্ন লোককে বিভিন্নভাবে ঠকিয়েছে দিনের পর দিন। যেই লোকগুলো আজকে কবরদক শূন্য হয়ে গেছে, তার রিটার্ন কমপ্লেন দেওয়া হয়েছে। কালকে সবগুলো একসাথে আলাদা আলাদা করে উইথ ডকুমেন্ট সব জমা করা হবে এবং কালকেই সব এফআইআর গুলো নাম্বারও পড়ে যাবে। পুলিশের সাথে কথা কি দাঁড়ালো, পুলিশ কি বলছে? পুলিশ তো মানে একটা লোকের নামে এত অভিযোগ শুনে তো যে কারো মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড়। চতুর্দিকে দুর্নীতি হয়েছে, ঠিক আছে, কিন্তু একটা লোক যে এত দুর্নীতি বা লোয়ার টায়ারকে এইভাবে শোষণ করতে পারে, সেটা আমরা প্রথম দেখছি। এর আগেও তো আপনারা বিশ্বজিৎ শাহ তৃণমূলের কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, তার তো এখন কোনো ব্যবস্থা হয়েছে কি? এফআইআর হয়েছে দুটো, এবং এফআইআর হওয়ার পরে বিভিন্ন জায়গায় শুনেছি আমরা যে উনি কিছু জায়গায় টাকা ফেরত দিয়েছেন, এবং দুটোর প্রসিডিং চলছে, ইনভেস্টিগেট চলছে, এবং ইনভেস্টিগেট হয়ে গেলেই তারপরে ওটার ফল আশা করি আমরা শিগগিরই দেখতে পাবো। তাহলে এইটারও কি ফল পাবে নাকি? এত মানুষের টাকা তছরূপ করেছে, এত মানুষের টাকা নিয়েছে, কি হবে এর বিরুদ্ধে আপনারা করবেন, ব্যবস্থা নেবেন? না, পুলিশ 100% ব্যবস্থা নেবে। আমরা শুধু উইথ ডকুমেন্ট আমরা সাজিয়ে নিচ্ছি, যেন কোনো লোক ছাড়া না পড়ে যায়, প্রত্যেকে যেন প্রত্যেকের পাওনা ফেরত পান, আমাদের সেটাই চেষ্টা। এবং পুলিশ 200% কাজ করছে, এবং আমি আশাবাদী খুব শিগগিরই এই সমস্যা শুরু হবে এবং উনি জেলের ভেতরে থাকবেন। আপনার নামটা বলুন। সুদীপ্ত রায়। দেখো, সবটাই তো শুনলাম। প্রথম কথা হচ্ছে, যারা দিয়েছে আর যে নিয়েছে, দুটোটাই যদি সত্যতা থাকে তাহলে তো কোনো অসুবিধাই নেই। তো সেই কারণে যদি কেউ কার থেকে টাকা পায়, তাকে তো দিতেই হবে, আর নয়তো তাকে প্রশাসনের কাছে যেতে হবে। কারণ এটা কখনো তো হতে পারে না মানুষের থেকে টাকা নেবে, মানুষের থেকে কাজ করার করবে, সে টাকা দেবে না। তো সেই কারণে আমি নিশ্চয়ই শুনলাম, নিশ্চয়ই আমার সঙ্গে দেখা হলে বলবো, কিন্তু এতদিন ধরে তারা কেন অ্যাকশনটা নেয়নি আমি জানি না। তো সেখানে যথাযথ জায়গায় তারা কমপ্লেন করুন, যাতে টাকা পায় তার জন্য। এই কাউন্সিলরের এগেন্স্টে তো এর আগেও অভিযোগ উঠেছে এখন বিভিন্ন। মুশকিল কি হয়, কি অভিযোগগুলো অনেক আসে, এই অভিযোগটা যখন কোথাও কোথাও মিটে যায় তখন কেউ আমাকে জানায়, আপনাকেও জানাবে না, ব্যাপারটা এরকম। তাই অনেক জায়গায় অনেক ঘটনা হয়েছে, অনেক ঘটনা অনেক করেছি, কিন্তু যখন সে সেটা করেনি তখন এসছে বারবার। কিন্তু সে যখন তার কাজ মিটে গেছে, তা একবারও বলেনি যে আমার কাজটা কিন্তু মিটে গেছে, সে কিন্তু দিয়েছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যা আছে সেটা আমাদের কথাবার্তা বলাতে সে পাবে কি পাবে না সেটা ঠিক নয়, এটা প্রশাসনের কাছে যা অতি বেটার। দাদা, আপনি একজন চেয়ারম্যান হিসেবে আপনার কাউন্সিলর সহকর্মী বিড়ম্বনায় করতে হচ্ছে না বারবার তার বিরুদ্ধে? না, শুনতে আমার খারাপ লাগছে, কিন্তু দেখুন এখন তাকে যদি দেখে আমি বলি, সে বলে না পায় না, এই যে ব্যাপারগুলো, আর সে পায়, এইসব জিনিস খতিয়ে দেখার তো আমার কাজ নয়, সেসব খতিয়ে দেখবে প্রশাসন। তো আমি মনে করি প্রশাসনের কাছে যা, প্রশাসন দেবে। আপনি দীর্ঘদিন যে তৃণমূল কংগ্রেসটা করে আসছেন, এই অঞ্চল তৃণমূল কংগ্রেসের ভাবনা ছিল যে আপনি একটি বিকশিত করার চেষ্টা করছেন, কিন্তু এই যে কাউন্সিলর যারা এই নোংরামি করছে, দলকে একদিকে পিছিয়ে দিচ্ছে না? দেখুন, নোংরামি যারা করছে তারা শাস্তি পাবে, আজ হোক কাল হোক, এতে আমি বিশ্বাস করি। কারণ নোংরা জিনিস কখনো পুরোটা ঢেকে রাখা যায় না। তো তার শাস্তি কিন্তু সে পাবে, কিন্তু আমি তো শাস্তি দেওয়ার মালিক নই। আমি শুনলাম, আমার মনটা খারাপ হলো, আমি শুনলাম, দেখা হলে পরে এক কথা বলবো, কিন্তু সেখানে হয়তো বলা যাবে যে না, এগুলো তো আমার কাছে যা বলছে ভুল বলছে, যা বলছে মিথ্যে কথা বলছে। তো সেই কারণে আমি তো আদালত নই, অতএব আমি কতদূর অব্দি যেতে পারি। আমি শুনলাম, এটাই বলতে পারি, এবং যে এটা করেছো বা যেটা পায় সেটাকে মিটিয়ে দাও। লোককে কাজ করিয়ে পয়সা না দেওয়াটা এটা একটা বড় পাপ। তো সেই কারণে মনে করি আমি বলবো, কিন্তু কি হবে আমি কিন্তু জানি না। এটুকু বলি, কিন্তু বিগত দিনে অনেকের অনেক কথা শুনেছি, অনেক কথা শোনাতে অনেক কিছু মিটেছে, আবার অনেক কিছু মেটেও। তাহলে তো ভাবমূর্তি তো নষ্ট হচ্ছে। নিশ্চয়ই বলে তো ভাব করে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যতক্ষণ না এটা পরিষ্কার হচ্ছে, যে পায় তারটা ঠিক, যে পায় না তারটা ঠিক, সেটা কিন্তু কিন্তু পরে তো দেখবেন, এই যে আপনারা বলছেন, আপনারা আমাকে জানাচ্ছেন, আপনারা ব্যক্তিগতভাবে আমাকে বলছেন, কিন্তু আমি বলছি যখন সে পেয়ে যাবে তখন কিন্তু আপনাদের কাছে কেউ পাপ বলবে না, না পেলে বলবে। তো সেই কারণেই আমি মনে করি
আমরা হয়তো একটু বলতে পারি, কিন্তু যদি তাতে না হয়, প্রশাসন রয়েছে, পুলিশ রয়েছে, আদালত রয়েছে, মামলা রয়েছে, করবে। দলের মধ্যে কি কোনো ব্যবস্থা নেই? যতক্ষণ স্থির না হচ্ছে, প্রমাণ না হচ্ছে, ততক্ষণ ব্যবস্থা নেওয়ার তো সুযোগ নেই। হবে না? নিশ্চয়ই, নিশ্চয়ই। যদি প্রমাণ হয় যেটা করেছে, দল তার জন্য উপযুক্ত যথাযথ ব্যবস্থা নেবে, বা আমাকে ব্যবস্থা নেওয়ার কথা বললে আমি সেটাকে ইমপ্লিমেন্ট করবো, কিন্তু আগে কিছু বলতে পারবো না। দেখুন, মনোজ সাউ শুধু না, কামারহাটিতে এরকম বহু পৌর প্রতিনিধি আছেন যারা মানুষের থেকে টাকা তুলছে। আর তৃণমূল কংগ্রেসের বড় অপরাধ তো এটাই ছিল যে তৃণমূল কংগ্রেস এই নিচুতলায় এই কাউন্সিলরদের মাধ্যমে এদের রোজগারের এটিএম হয়েছিল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস দলটাকে এরা এটিএম হিসাবে ব্যবহার করত। কারণ এই যে মনোজ সাউ তো ছিল প্রমোটার, কোনোদিন রাজনীতির সাথে যুক্ত ছিলেন না। এই মনোজ সাউ বলুন, নির্মলা রায় বলুন, 29 নম্বরের এরকম বহু কাউন্সিলর যারা কোনোদিন রাজনীতি করেননি, টাকার বিনিময়ে তৃণমূল কংগ্রেস এদের টিকিট দিয়েছিল। আর যা হওয়ার তাই, এরা টাকা দিয়ে টিকিট কিনে ভোট লুট করে কাউন্সিলর হয়েছে। কাউন্সিলর হওয়ার পরে এদের ধ্যান জ্ঞান একটাই ছিল, প্রতি মাসে যে টাকা দিয়ে এরা কাউন্সিলরের টিকিট কিনেছিল 2-3 মাসের মধ্যে সে টাকা তুলতে হবে, আর তার থেকে 10-12 গুণ টাকা এই 5 বছরের মধ্যে রোজগার করতে হবে। এই রোজগারের পন্থাটাই ছিল তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের একমাত্র পথ। তৃণমূল কংগ্রেসের অধিকাংশ কাউন্সিলর দলটাকে এটিএম হিসাবে ব্যবহার করেছে, প্রমোটারদের থেকে টাকা তোলা। যারা প্রমোটিং করতেন, কাউন্সিলর হয়েছিলেন, তারা তাদের যারা ইমারতের সাপ্লায়ার ছিলেন, ইলেকট্রিকের সাপ্লায়ার ছিলেন, তাদের টাকা না দেওয়া। আমি তো জানি মনোজ রাজু সাহা বলে একজন কন্ট্রাক্টর ছিল, যার 13-14 লাখ টাকা দেয়নি। মনোজ ওখানে গরিব মানুষের থেকে প্রতিদিন টাকা তুলতো। মনোজের বাহিনী যারা ওই নন্দননগর বাজারে সবজি বিক্রি করতো, তারা এখন বলছে। এই সামগ্রিকভাবে তৃণমূল কংগ্রেস এই 22 সালের নির্বাচন, 15 সালের নির্বাচন, এটা মানুষের ভোটে জয়লাভ করেনি। তৃণমূল কংগ্রেস সম্পূর্ণ ভোট লুট করেছিল। এই 15 সাল 22 সালে যদি মানুষ ভোট দিতে পারতো, তাহলে সিপিআইএম এর ভোট থাকতো। কিন্তু সমস্ত জায়গায়, সমস্ত ওয়ার্ডে এই তৃণমূল কংগ্রেসের বাইক বাহিনী, গুন্ডা বাহিনী ভোট লুট করে কাউন্সিলর হয়েছে। আর এই কাউন্সিলররা শুধুমাত্র পার্টিটাকে, তৃণমূল কংগ্রেসটাকে তার নিজস্ব এটিএম হিসাবে ব্যবহার করেছে জনগণকে। প্রমোটারদের থেকে টাকা তোলা, কেউ সাধারণ বাড়ি করলে তার থেকে টাকা তোলা, যে কোনো বিষয় এই কাউন্সিলররা তার ওয়ার্ডের সমস্ত কেসে। ওই একজন ঠাট্টা করে বলছিল, তৃণমূল কংগ্রেস এমন একটা দল হয়ে গেছে, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের যদি কেউ তার নিজের বাচ্চার জন্য হরলিক্স কিনতে বলে, তাহলে সেখান থেকেও 20 টাকা কাটমানি সরিয়ে রাখে। মানে কাটমানি খাওয়াটা তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের প্যাশনে পরিণত হয়েছিল। আর তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা মনে করে দল করাটা হচ্ছে তার রোজগারের হাতিয়ার। কারণ এরা অশিক্ষিত ম্যাক্সিমাম, এবং নির্দিষ্টভাবে কোনো কাজ করতো না। কাউন্সিলর হওয়ার আগে 500 টাকার রোজগার করা এক শ্রেণীর কাউন্সিলরের সমস্যা ছিল, তারা মাসে 5 লাখ টাকা করে তুলেছে। আর এক শ্রেণীর কাউন্সিলর ব্যবসা করতেন, প্রমোটিং করতেন, টাকা দিয়ে টিকিট কিনে কোটি কোটি টাকা মানুষের নয়ছয় করেছে, তুলেছে। আজকে এই পরিবর্তনের পরে সেই খবরগুলো আরো ব্যাপকতার সাথে বেরোচ্ছে। আমরা এগুলো বরাবর বলেছি, প্রশাসন কোনো স্টেপ নেয়নি। আজকে আমাদের দেখার যে বর্তমান প্রশাসন এই চোরদের বিরুদ্ধে কি স্টেপ নেয়। কিন্তু আমরা বলবো, ওই যেভাবে কোমরে দড়ি বেঁধিয়ে ঘোরানোটা, পুলিশ এদের জেলে বলুক, যারা দুর্নীতি করেছে যাদের চরম শাস্তি দিই, কিন্তু এমন কিছু যাতে না হয় যাতে মানুষ সেটা থেকে বিভ্রান্ত হয়ে মানুষ সেখানে আইন হাতে তুলে নেয়। প্রশাসন এই দুর্নীতিগ্রস্তদের খুঁজে বের করে জেলে পচিয়ে মারুক এবং মানুষের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করুক। এই কাউন্সিলররা যে সমস্ত মানুষের থেকে পয়সা নিয়েছে, তোলা তুলেছে, প্রমোটারদের থেকে টাকা নিয়েছে, সমস্ত প্রশাসনের মাধ্যমে তাদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা হবে। এই মনস্যার বিরুদ্ধে মণি মিলে যে দোকানপাট বসানো নিয়ে লাখ লাখ টাকার অভিযোগ উঠেছিল, সেই সময় আপনার আন্দোলন মানুষকে জানতে হয়েছে, তাহলে সেই মনস্যার বিরুদ্ধে আপনার দলীয় থেকে কোনো ব্যবস্থা নেই? কে বলে আমরা দলীয় ব্যবস্থার কোনো ব্যাপার থাকে না? মনস্যা আমাদের পার্টি করতে হবে। দলীয় ব্যবস্থা কখন হয়? যদি আমার দলের কেউ অন্যায় করে তার বিরুদ্ধে আমি দলীয় ব্যবস্থা নেব। মনস্যাও শুধু না, আমি তো বলছি কামারহাটির বুকে এরকম মনস্যাও ওয়ার্ডে ওয়ার্ডে আছে। প্রশাসনের উচিত এদের দুর্নীতির এই এখন যে মানুষ অভিযোগ করছে, এই অভিযোগকে ডায়েরি হিসাবে গ্রহণ করে এই সমস্ত তোলাবাজ ক্রিমিনাল কাউন্সিলরদের প্রশাসনিকভাবে শাস্তি দেওয়া।